হরে কৃষ্ণ। এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব বগুড়া জেলার সোনাতলা উপজেলার বালুয়াহাট কর্পুর ভায়া রাস্তার বালুয়াহাট বাজার হতে 500 মিটার পূর্ব দক্ষিণে। আমরা অনেকেই এই রাস্তায় যাতায়াত করি, কিন্তু এর মহিমা জানি না। আপনারা যে বিশাল পুকুর এবং এই ফুলের গাছ সহ দেবোত্তর একটা জায়গা দেখছেন, এই বিশাল জায়গা ক্ষীরোদ শাহ নামে এক ব্যক্তি যুদ্ধের আগে রেখে অন্য দেশে গমন করেন। বর্তমানে এটি সরকারি দখল বা খাস জমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই মন্দিরে 3 মাথাযুক্ত বা 3 ফণাযুক্ত একটি সাপ বের হয়, যে নাগিনটার কারণেই এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ছোট্ট একটা মন্দির আছে। এই মন্দিরে বিপদতারিণী, লক্ষ্মী, সরস্বতী সহ নানা দেবদেবীর পূজা হয়ে থাকে। আশপাশে 3টে গ্রাম থেকে 12 জন পরিবার নিয়ে এখানে বিভিন্ন পূজা পার্বণগুলো করা হয়ে থাকে। এর মধ্যে শাহপাড়া, মালিপাড়া এবং নমশূদ্র বা মাঝি পাড়াতে প্রত্যেক পাড়া থেকে 4 জন করে সদস্য বা 4টা করে ফ্যামিলি এখানে অংশগ্রহণ করে থাকে। এখানে মহা ধুমধামে শিব পূজা এবং কালী পূজা, দুর্গা পূজা করা হয়ে থাকে। এখানকার মা কালীর বিশেষত্ব এলাকার মানুষের কাছে জাগ্রত হিসেবে পরিচিত। চারপাশের জায়গাটা দেখলে 22% জায়গায় ঘিরে নিয়ে এখানকার মূল মন্দির এবং কার্যক্রম শুরু করেন 6 বছর আগে। এসব তথ্য দিয়ে সহযোগিতা করেন রঞ্জন চন্দ্র দাস, যিনি ওখানকার পরিচালনা কমিটির অন্যতম সদস্য। উনি জানান যে এখানকার মহিমা এলাকার মানুষের কাছে বিদিত, কারণ এখানে বাহাদুরি করে বেল পেড়ে বা সেখান থেকে সিঁদুর নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা মানুষের সৃষ্টি হয় এবং পরবর্তীতে মানত করে ঠিক হয়। সেখানকার এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায় যে জায়গাটার একটা বিশেষ টান আছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এবং প্রথম কালী পূজা হয় মুখোশ দিয়ে বা চিত্রপট দিয়ে। তারপরে থেকে বড় করে প্রতিমা করে বিশাল ধুমধামের সহিত এইখানে অনুষ্ঠান পরিচালনা করা হয়ে থাকে। এবং এলাকার মানুষের দাবি, এখানকার মন্দির কমিটির সহযোগিতায় সবাই সহযোগিতা করলে তাহলে এখানকার মন্দিরটা একটা প্রতিষ্ঠানে রূপ নিতে সহযোগিতা করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।